হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ আবারও হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে। আচ্ছা, যদি এমন হয় তোমাদের প্রিয়জন কিংবা প্রিয় পোষ্য মারা যাওয়ার পর সে আবার ফিরে আসে, কিংবা এমন কোনো উপায় আছে তাদেরকে আবার ফিরিয়ে আনা যায়? আর যদি এটা সম্ভবও হয়, তার আত্মা ফিরে আসে, তাহলে কি হতে পারে? এমনই কিছু প্রশ্ন আত্মা কেঁপে ওঠার মতো ভয় নিয়ে আজকের এই গল্প। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই একজন বাচ্চাকে দেখানো হয়, যার নাম নিতিন। নিতিন খুব দুঃখে ছিল, কারণ তার কুকুরটি মারা গিয়েছিল। নিতিন তার কুকুরকে অনেক ভালোবাসত। একদিন নিতিন তার মাকে জিজ্ঞেস করে তার কুকুর স্বর্গে গেছে নাকি নরকে। তার মা বলে ও একটা খারাপ কুকুর ছিল, তাই ও নরকে গেছে। এটা শুনে নিতিন অনেক কষ্ট পায়। রাতের বেলা নিতিন যখন ঘুমায় তখন সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে সে একটা বাফোমেটকে দেখতে পায়। বাফোমেট একটা শয়তানি পুতুল, যার মাথা ছাগলের মতো আর দেহটা মানুষের। এই স্বপ্নটি দেখে নিতিন জেগে যায়। নিতিন তার কুকুরকে ভুলতে পারছিল না। তখন তার দিদি ঘুম থেকে উঠে যায়, যার নাম অরিমি। অরিমি তার ভাই নিতিনকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কুকুরকে নরক থেকে নিয়ে আসব। পরের দিন নিতিন ও অরিমি একটি শয়তানি বই নিয়ে ঘন জঙ্গলে যায়। সবাই এটা বিশ্বাস করত যে ওই ঘন জঙ্গলে একটি নরকের দরজা আছে। এখানে গর্ত খুঁড়ে নাকি নরকে যাওয়া যায়। তারা জঙ্গলের মধ্যে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সেখানে মানুষের কিছু জিনিস রাখা আছে, যেমন ফটো, টেডি বিয়ার ইত্যাদি। আসলে মানুষ মারা গেলে তাদের কাছের কিছু জিনিস ওখানে রাখা হতো, তাই নিতিন তার কুকুরের গলার বেল্ট ওখানে রাখে। নিতিন টয়লেট করতে পাশে একটা গাছের নিচে যায়। সেই গাছে লেখা ছিল, এই জঙ্গলে যে একবার আসে সে আর বেঁচে ফেরে না। এটা দেখে নিতিন একটু ভয় পেয়ে তার দিদির কাছে চলে যায়। তারপর তারা দুইজন মিলে আরও সামনের দিকে এগোতে থাকে। এরপর তারা হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে আসে যেখানে তাদের গর্ত খুঁড়তে হবে। এই জায়গাকে অ্যান্ট্রাম বলে। তারপর তারা একটি দড়ি দিয়ে স্টার বানায়। স্টারের 5 কোণায় 5টি পুতুল রাখে। তারপর তারা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যাতে ভগবান তাদের বিপদ থেকে রক্ষা করে। এরপর তারা গর্ত খুঁড়তে শুরু করে দেয়। নরকে যেতে হলে তাদের 5টি লেভেল শেষ করতে হবে। প্রথম লেভেলের নাম ছিল উইদাউট এনি ল। তাদের গর্ত খোঁড়া শেষ হলে নিতিন একটি ক্রস এঁকে কিছু শোনার চেষ্টা করে। তার দিদি জিজ্ঞাসা করে সে কি শুনছে। উত্তরে নিতিন জানায় সে নরকের আওয়াজ শুনছে। তখন গর্তের মধ্যে নিতিন যে ক্রসটি এঁকেছিল সেটি একেবারেই উল্টে যায়। তা দেখে তারা তাদের টেন্টের দিকে দৌড়াতে থাকে। এর পরের দিন তারা আবারও একটি গর্ত খুঁড়তে থাকে। এরপর নিতিন একটা গাছের পেছনে ছায়া দেখতে পায়, কিন্তু নিতিন এটা দেখে ইগনোর করে দেয়। এরপর নিতিন তার দিদির কাছে চলে আসে। তারা একটি লোককে দেখতে পায় যে আত্মহত্যা করতে চাইছে। লোকটির কাছে একটি সাদা রঙের পুতুল ছিল। লোকটি পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। ঠিক এমন সময় নিতিন জোরে চিৎকার করে ওঠে। লোকটি তাদের দেখতে পেয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা আবার গর্ত খুঁড়তে থাকে। নিতিন আবারও সেই ছায়া দেখে, যেটা সে গাছের পিছনে আগের দিন দেখেছিল। এটা দেখে নিতিন এবার অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে চিৎকার করতে থাকে। এটা দেখে তার দিদি তাকে টেন্টের ভিতরে নিয়ে যায়। তারপর তারা যখন ঘুমাতে যাচ্ছিল, অরিমি নিতিনকে ব্রাশ করে আসতে বলে,
কিন্তু নিতিন তার কথা শোনে না। অরিমি তখন সেই শয়তানি বইটি বার করে নিতিনকে 3 মাথাওয়ালা কুকুরের ছবি দেখিয়ে বলে, তুই যদি ব্রাশ না করিস তোর মুখ থেকে অনেক দুর্গন্ধ বেরোবে, আর তোর মুখের দুর্গন্ধ শুকে এই 3 মাথাওয়ালা কুকুর এখানে চলে আসবে আর তোকে খেয়ে ফেলবে। অরিমির এই কথা শুনে নিতিন ব্রাশ করতে নদীর ধারে যায়। সেখানে গিয়ে সে একটি নৌকা দেখতে পায়, যেটা করে একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছিল। এটা দেখে সে টেন্টের ভেতরে চলে যায়। রাতের বেলায় নিতিন যখন ঘুমায় সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে সে দেখে জ্বলন্ত আগুন থেকে একটি অন্ধকার ছায়ামূর্তি বেরিয়ে আসছে, যেটা অনেক ভয়ানক ছিল। তারপর সে আরও দেখে তাদের খোঁড়া সেই গর্ত থেকে 2টো আত্মা বেরিয়ে আসছে, আর তারা মানুষের রূপ নিচ্ছিল। আর সেই বাফোমেটকেও দেখে, যার নিচে আগুন জ্বলছিল। তারপর সকালে যখন তারা আবার গর্ত খুঁড়তে যায়, তখন তাদের গর্তের পাশে নিতিন সেই গাছের ডাল দেখতে পায়, যেখানে লেখা ছিল, একবার কেউ এই জঙ্গলে আসলে আর বেঁচে ফিরতে পারে না। তারা আবারও গর্ত খুঁড়তে থাকে। তারা তাদের গর্তটা এত বড় করে ফেলে যে তারা 2য় লেভেলে চলে আসে। নিতিন 2য় লেভেলে এসে এক জায়গায় বসে পড়ে। তার দিদি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? তখন নিতিন বলে, আমার হাতে একটি আত্মা আঁচড়ে দিয়েছে। অরিমি যখন নিতিনের হাত দেখে তখন আঁচড়ের দাগ দেখতে পায়, কিন্তু সে আত্মার কথা বিশ্বাস করে না। এরপর তারা জঙ্গলের আরও ভেতরে যেতে থাকে। সেখানে তারা একটি পুকুর দেখে। নিতিন জলের ভেতরে কিছু একটা দেখতে পায়, তাই মনোযোগ দিয়ে সেটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তারা সেখানে নরকের মিউজিক শুনতে পায়। এরপর তারা 3rd লেভেলে পৌঁছে যায়। তারপর তারা হাঁটতে হাঁটতে একটি গ্রামে চলে আসে, যেখানে তারা 2টো লোককে দেখতে পায়, যারা ডেমন মানে আত্মা ছিল, যাদেরকে নিতিন তার স্বপ্নে দেখেছিল। ডেমন 2টো ওখানে রাখা বাফোমেডের নিচে আগুন ধরাতে থাকে। অরিমি সেখানে একটা সাদা টেডি দেখতে পায়। বাফোমেডের আগুন ধরানোর পর বাফোমেডটা নড়তে থাকে। তখন অরিমি বুঝতে পারে যে লোকটিকে তারা জঙ্গলে আত্মহত্যা করতে দেখেছিল, এই টেডিটি তার। এই ডেমন 2জন ওই লোকটিকে বাফোমেডের মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে লোকটিকে তারা পুড়িয়ে খেতে পারে। এরা আদমখোর ছিল, মানে মানুষ খেকো ডেমন ছিল। এটা দেখে অরিমি ও নিতিন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে তাদের টেন্টে চলে আসে। সেখানে এসে তারা আকাশে ধুলোর মতো মেঘ দেখতে পায়। তা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। ভয়ে তারা দৌড়াতে থাকে। সেই সময় একটা অন্ধকার ছায়ামূর্তি তাদের তাড়া করতে শুরু করে। অরিমি আর নিতিন তখন একটি নৌকা করে পালাতে থাকে। তখন জলের মধ্যে থেকে কি যেন একটা বেরিয়ে এসে নিতিনকে তার দিকে টানতে থাকে, কিন্তু অরিমি তাকে ধরে ফেলে। এরপর তারা তীরে এসে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ঘুরে ফিরে তারা আবারও সেই টেন্টের কাছে ফিরে আসে। তখন তারা বুঝতে পারে তারা এই জঙ্গলে আটকে গেছে। তার মানে গাছে যা লেখা ছিল সেটা সত্যি সত্যিই হলো। এখন তারা আর এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। তখন তারা ওখানে একটা শিকল দেখতে পায়। তার মানে ডেভিল তার 3 মাথার কুকুরকে ছেড়ে দিয়েছে। অরিমি সেখানে অনেক ভয় পেয়ে যায় আর নিতিনকে সব সত্যি বলে দেয় যে ও নিতিনকে বলেছিল তার কুকুরকে সে নরক থেকে ফিরিয়ে আনবে, কিন্তু সত্যি তো এটাই যে কেউ মারা গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। অরিমি আরও বলে, তুই অনেক কষ্টে ছিলিস, তোর কষ্ট কমানোর জন্য আমি তোকে মিথ্যা কথা বলেছি। তখন নিতিন বলে, আমি সব জানি। আমাদের ঘরের পেছনে একটা আত্মা এসে বলেছিল তোমার দিদি তোমার সাথে একটা ছলনার খেলা খেলবে, আর তখনই ওই অন্ধকার ছায়ামূর্তি তাদের উপর হামলা করে দেয়। তারা প্রাণ বাঁচানোর জন্য একটা গাছে সারা রাত আশ্রয় নেয়। তখন তারা 4 নম্বর লেভেলে পৌঁছে যায়, যার নাম হলো পাওয়ার অফ ফায়ার। সকালে ঘুম ভাঙার পর তারা 2 জন ডেমনকে দেখতে পায়, যারা বন্দুক হাতে তাদের টেন্টের পাশে ঘোরাফেরা করছিল।
আর ডেমনরাও অরিমি ও নিতিনকে দেখে ফেলে আর তাদের গুলি করে দেয়। আসলে গুলি ওদের বেহুশ করার জন্য চালানো হয়েছিল। ডেমনরা তাদের ধরে সেই গ্রামে নিয়ে যায় আর দুইজনকে দুটি খাঁচার মধ্যে আটকে রাখে। নিতিনের জ্ঞান ফেরার পর সে দেখে ডেমনরা অরিমিকে জ্বালাতন করছে। এটা দেখে নিতিনের অনেক রাগ হয়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু নিতিনের চিৎকার ডেমনের একদম পছন্দ হয় না। তাই তারা নিতিনকে ধরে সেই বাফোমেডের মধ্যে ঢুকিয়ে দেয় আর নিচে আগুন জ্বালিয়ে দেয়। এই দৃশ্য দেখে অরিমি জোরে জোরে চিৎকার করতে থাকে আর খাঁচায় লাথি মারতে থাকে। লাথি মারার কারণে খাঁচাটি ভেঙে যায়। অরিমি সঙ্গে সঙ্গে খাঁচা থেকে বেরিয়ে পড়ে আর সামনে পড়ে থাকা একটি বন্দুক দিয়ে ডেমনদের গুলি করে মেরে ফেলে। তারপর নিতিনকে ওই বাফোমেডের থেকে বাইরে বার করে। বাইরে বার হওয়ার পর নিতিন সেখান থেকে পালিয়ে যায় আর অরিমিও তার পেছন পেছন যেতে থাকে। আর এখানে তারা 5 নম্বর লেভেলে পৌঁছে যায়, মানে শেষ লেভেলে পৌঁছে যায়, যার নাম হলো ডেপথ, অর্থাৎ গভীরতা। নিতিন বাফোমেডের থেকে তো বেরিয়ে এসেছিল, কিন্তু পুরো কালো হয়ে গেছিল। তারপর সে একটা কুকুর দেখতে পায়, যেটা একটা শিকল দিয়ে বাঁধা ছিল। যদিও সেটা নিতিনের কুকুর ছিল না, তাও সে কুকুরটিকে শিকল থেকে মুক্ত করে দেয়। তখনই নিতিনের মুখে একটা শয়তানি হাসি দেখা যায়। তারপরে আমরা একটা ত্রিভুজকে দেখতে পাই, আর তখনই অরিমি দৌড়ে পালাতে থাকে, কারণ তার পেছনে অনেকগুলো ছায়ামূর্তি তাড়া করেছিল। অরিমি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এর মধ্যে নিতিনকে দেখতে পায়। তার হাতে শিকল ছিল আর সে টেন্টের দিকে যাচ্ছিল। এই জঙ্গলেরই একটা ঘরে একটা কাপলকে দেখানো হয়, যাদের অবস্থা অনেক খারাপ ছিল। তারপর কেউ একজন তাদের গুলি করে মেরে দেয়। গাছে লেখা ওই কথা সত্য ছিল, যে একবার এই জঙ্গলে আসে সে আর বেঁচে ফেরে না। আর নিতিনও ডেমন হয়ে গেছে। যখন সে বাফোমেডের মধ্যে থেকে কালো হয়ে বেরিয়ে আসে আর তার মুখে শয়তানি হাসি ছিল, এখন অরিমিকে তো ডেমনই মেরে ফেলবে। নরকে যাওয়ার 5 নম্বর লেভেল এই জন্যেই বানানো হয়েছিল, যাতে যত গভীরে যাবে মৃত্যুর তত কাছে চলে আসবে। তো কেমন লাগলো আজকের এই মুভির গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো যাও ফটাফট দেখে ফেলো অ্যানথ্রাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।